চালান কত রকমের হয়? চালান হয় অনেক রকমের। বান চালান হতে পারে, পরিচালান হতে পারে, জিন চালান হতে পারে, প্রেত চালান হতে পারে, আরও অনেক কিছু। তো সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। নমস্কার, আমি কোপা দাস কপাট। তোমরা তো আমাকে এই পেজে প্রায় দিন দেখছো। তোমরা যারা নতুন আসছো তাদের জন্য এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল এবং অকাল্ট পেজ। যাদের ভালো লাগবে অবশ্যই যে পেজটাকে ফলো করে পাশে থাকবে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব, চালান। চালান কিন্তু অনেক রকমের হয়ে থাকে, ঠিক আছে? যেমন কেউ তোমার উপরে প্রেত চালান করতে পারে, বা কেউ তোমার উপরে বান চালান করতে পারে, বা জিন চালান করতে পারে। নানান রকমের চালান নানান রকমের এফেক্ট দিয়ে থাকে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বান চালান, ঠিক আছে? বানটাকে কীভাবে তোমাদের উপরে চালান করা যেতে পারে, কারা করতে পারে, এবং এর এফেক্ট কী কী হতে পারে, এগুলো নিয়ে আজকের আলোচনা। কীভাবে বেরোবে সেটা তো তোমরা জেনেই যাবে। তো বান চালানটা কীরকম? এটা হচ্ছে একটা গুপ্ত বিদ্যা, যেটার মাধ্যমে তোমার উপরে একটা বান চালান করা হবে। তোমার নাম, তোমার গোত্র, তোমার পিতৃপুরুষদের নাম এবং দেওয়ার সাথে সাথে এই বান চালান করার জন্য তোমার ফটো লাগে, তোমার ডিএনএ মানে চুল হতে পারে, ব্যবহারের কাপড় হতে পারে, গায়ের নোংরা ময়লা হতে পারে, পায়ের তলাকার ধুলো হতে পারে। এই সমস্ত জিনিসগুলো লাগে, যেটার মাধ্যমে তোমার উপরে বান চালনা করা যেতে পারে। এবং যখন এই বান চালনা করা হয় তার কিছুদিনের পর থেকে কিন্তু এফেক্ট মোটামুটি শুরু হয়ে যায়, যদি খুব হাইফাই লেভেলের না হয়ে থাকে। এবার বানও কিন্তু অনেক রকমের হয়ে থাকে। কোনোটা জলবান হতে পারে, কোনোটা হয়তো অগ্নিবান হতে পারে, কোনোটা শুকনো বান হতে পারে। তো আরও অনেক রকমের আছে। আমি এই কয়েকটা জিনিস নিয়ে জাস্ট আলোচনা করছি। যদি কেউ তোমার উপর শুকনো বান প্রয়োগ করে, তাহলে তুমি দিনে দিনে দেখবে তোমার শরীর শুকিয়ে যাচ্ছে, তুমি কিছু খেতে পাচ্ছ না, তোমার ভিতরের কোনো সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই। যে জিনিসটা তুমি আগে খুব খুশি হতে, সেই জিনিসটা তুমি খুশি হতে পারছো না, ঠিক আছে? যতই ভালো মন্দ খাচ্ছ না কেন, স্কিনে গ্লো আসছে না, খাওয়া দাওয়া কোনো রুচি আসছে না, খেতে ভালোই লাগছে না, ঠিক আছে? এরকমও হতে পারে যে খাওয়া দাওয়া একেবারে বন্ধই হয়ে গেল, বা পেটের সমস্যা বারে লেগে থাকা, পেটের সমস্যা কন্টিনিউয়াসলি চলা, ঠিক আছে? যেটাই শরীরে দিচ্ছ সেটা শরীরে কোনোভাবেই লাগবে না, ডাক্তারখানা লেগে থাকবে, ডাক্তারখানা যাওয়া আসা কন্টিনিউয়াসলি লেগে থাকবে। এবং দিনে দিনে তুমি শুকিয়ে যাবে, চোখ মুখ শুকিয়ে যাবে, চোখের তলায় কালো পড়ে যাওয়া, চুল উঠে যাওয়া, গাল ঢুকে যাওয়া, গাল শুকিয়ে যাওয়া, ঠিক আছে? এর সঙ্গে কথা বলার প্রবলেম অনেকের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও কিন্তু তোমাদের নর্মালি চিন্তা ভাবনা করবার ক্ষমতা আস্তে আস্তে করে হারিয়ে যাবে, উল্টোপাল্টা চিন্তা আসবে,